আজ বাড়িতে রাত্রেবেলায় কিছু গেস্ট আসবে, তাই বানিয়ে ফেললাম ফিরনি। মোটামুটি হাফ কাপ চাল, এটা পাহাড়ি আতপ চাল, ঘন্টাখানেক ভিজিয়ে রেখে সেটাকে এয়ার ড্রাই করতে রেখেছি, মানে ওই চালুনিতে ছড়িয়ে রেখেছি। এরপর মালই এখানে পাওয়া যাচ্ছে না, তাই জন্য এই ছোটো ছোটো কাপগুলো কিনে আনলাম। এবার 1 লিটার দুধকে হাফ লিটার বানাবো, তাই 1 লিটার দুধটাকে জালে বসালাম। দুধটা বেশ ঘন হয়ে এলে তারপরে ওই হাফ কাপ চালের গুঁড়োটা ওই দুধে দিয়ে দিলাম এবং কনস্ট্যান্টলি নাড়াতে হবে, যাতে কোনো রকমভাবে নিচে ধরে না যায় বা লাম্প না হয়ে যায়। চালের গুঁড়োতে কিন্তু খুব সম্ভাবনা থাকে লাম্প হওয়ার। এবারে দিয়ে দিলাম কিছু গুঁড়ো করে রাখা কেশরের জলেও দেওয়া যেতে পারে। আমি উপর থেকে একটু আমুলের মামুলিয়া দিয়েছি, মানে মিল্ক পাউডার দিয়েছি, কিন্তু অনেকে কনডেন্স মিল্ক দিয়েও মিষ্টি করে। আমি মিল্ক পাউডারের সঙ্গে কিছুটা চিনি দিয়ে হালকা মিষ্টি করেছি। আর ফিরনিতে না খুব মানে ক্যারক্যারে মিষ্টি হয় না, জিনিসটা হালকা মিষ্টি হয় আর কেশরের ফ্লেভার থাকে। অনেকে উপর থেকে পেস্তা দেয়, এছাড়া কেওড়ার জল বা এলাচের গুঁড়ো দেয়। আমাদের বাড়িতে কোনোটাই কেউ পছন্দ করে না, তাই আমি শুধুমাত্র কেশরের ফ্লেভারেই এই ফিরনিটা বানিয়েছি। আরও একটি কথা, চালের গুঁড়ো কিন্তু একদম দানা দানা হবে, খুব মিহি চালের গুঁড়ো হবে না। এবারে আমি মালয়ে এগুলো ঢেলে কিছুক্ষণ হাওয়ায় রেখে ফ্রিজে জমাতে দেবো 1 ঘন্টা মতো। আর অবশ্যই কিন্তু এই মাটির পাত্রে জমিও, এই যে মাটির পাত্রের যে অ্যারোমা, সেটাই কিন্তু ফিরনিতে স্বাদটা দ্বিগুণ করে দেয়। তোমরা কিন্তু জানিও অবশ্যই তোমাদের ফিরনি খেতে কেমন লাগে। আমার তো বেশ ভালো লাগে, তবে আমার শাহি টুকরাটা একটু বেশি ফেভারিট। পরের দিন না হয় শাহি টুকরার ভিডিও দেব। আজকের মতো চলি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।